ডিবিসির জলে কোনো চাষ নষ্ট হয় তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। আজকে যদি কোনো নদীর বাঁধ ভাঙে তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। আজকে যদি কোনো মানুষের জীবনহানি ঘটে তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে। যে না জানিয়ে যদি জল ছাড়েন এবং সেই জলে যদি কোনো মানুষের প্রাণ বিসর্জন যায় তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি বলবো যাদের এই ধরনের ক্ষতি হচ্ছে তারা সরাসরি ডিবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোর্টে গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেন। ডিভিসি একটি কমিটি তৈরি করেছে, যে কমিটির মধ্যে সেই কেন্দ্রের একজন আছে, পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের একজন আধিকারিক আছে এবং ঝাড়খণ্ড সরকারের একজন আধিকারিক আছে। যখনই জল ছাড়া হয় আলোচনা করে তারপর জল ছাড়া হয়। এবারও আপনাদের পই পই করে জিজ্ঞেস করা হয়েছে জল ছাড়া হবে কিনা, জলের মাত্রা বেড়ে যাচ্ছে, আপনারা কোনো উত্তর দেননি। हम लोग जो है ये देखिए ग्रुप में कौन कौन है आप लोग स्टडी कर सकते हैं। ये मेल तुरंत जाता है। हो सकता है कि उनके अधिकारी से उनके तक पहुंचने में टाइम लगता हो सकता है ये भी गैप हो सकता हो। ये फ्लड वार्निंग ग्रुप है, इसमें एवरी रिलीज जो है हम कम्युनिकेट करते हैं उनके एडिशनल चीफ सेक्रेटरी को। उन लोग चैट में हमारे साथ शामिल रहते हैं हर चीज़ में। अगर मौसम में जैसे अभी कलकत्ता में एक दिन बहुत बारिश हो गई, 5 घंटे में 200 mm बारिश हो गई पूरा कलकत्ता, तो उसके ऊपर हमारा कंट्रोल नहीं है। লালগোলার তারানগরে আবারও পদ্মা ভাঙন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বাড়ি। ছবিটা দেখাবো আপনাদের। কোনো মতে প্রাণ রক্ষা দুটি বাড়ির বাসিন্দার, এবং সেই ভাঙন ভয় এখনো পর্যন্ত ভাঙন জারি। আর সেই ভাঙনে তলিয়ে গেল বাড়ি। এর আগে আপনাদের দেখেছিলাম মন্দির তলিয়ে গেছে। এবার লালগোলার ছবি দেখছেন, যেখানে মুর্শিদাবাদের লালগোলায় ভাঙন আতঙ্ক, ভাঙনে তলিয়ে গেল বাড়ি। দেখেন দেখেন দেখেন, ওরে এই দূরে সরো, ওরে বাবা রে, ওরে বাপরে, দেখেন কুমার চালালো, দেখেন দেখেন দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত। ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পারে বাসিন্দাদের চোখে মুখে এখন শুধুই আতঙ্ক। তাদের দাবি বদলে গিয়েছে গাঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোরে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ। পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনেই ছিল জালি, সব জালি বান্ধ ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইরে হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে, ইটগুলা হচ্ছে জয়েন্টগুলা ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে
বাঁধ দিবে, তাহলে অনেকটা নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা। তাবাকশি অনেকেই গিয়েছেন, মিরিকের একমাত্র হটস্পট। দেশি বিদেশি পর্যটকদের কাছে কার্যত চুম্বক। এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি, কিন্তু শনিবারের বৃষ্টি, ধস, সব শেষ। সেই চারিদিকেই শুধু ধ্বংসের ছবি। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকশি লন্ডভন্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होम स्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए हैं। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार जो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা, কবে স্বাভাবিক হবে পর্যটকেরা বা কবে এখানে আসতে হবে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকশি।